দেখলে কড়াইশুঁটি বৃষ্টি পড়ছে পনিরের ওপরে। ঠিক ধরেছ, আজকে কড়াইশুঁটি দিয়ে মটর পনির বানাবো, একদম নিরামিষ পদ্ধতিতে। তাছাড়া সপ্তাহে একদিন আমাদের বাড়িতে ভেজ হয়, তাই আজকে নতুন পদ্ধতিতে পনির বানাবো। তাই প্রথমে পনিরগুলো কেটে নিলাম, সাদা তেল নুন দিয়ে বেশ ভালো করে গরম করে পনির ভাজতে দিয়ে দিলাম। এখানে একটা বড় টমেটো ছোট ছোট টুকরো করে কেটে সরিয়ে রাখলাম। আর মশলা বেটে নেওয়ার জন্য নেব ছোট করে এক টুকরো আদা, বড় চামচের 1 চামচ চালমগজ, 2টো কাঁচা লঙ্কা আর 2 চামচ কাঁচা বাদাম বেশ ভালো করে জল দিয়ে শিলে বেটে নেব। পনির হালকা লাল করে ভেজে তুলে নিয়ে দুধে ভিজিয়ে রাখবো। সর্ষে তেল নুন দিয়ে গরম করে ফোড়ন দেব শুকনো লঙ্কা, গোটা মৌরি আর জিরে, আর সঙ্গে কারি পাতা। কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে স্বাদ মতো নুন চিনি ছড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর টমেটো মজে গেলে একদম গলে যাবে, তখন ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে কষে নেব। তারপর বেটে রাখা মশলা দিয়ে দেব, বেশ ভালো করে কষিয়ে নেব। কষতে কষতে মশলার পরিমাণ কমে আসবে, তেলও ছাড়তে শুরু করবে, তখন কাঁচা কড়াইশুঁটি দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। আরও একবার মশলার সাথে কড়াইশুঁটি কষিয়ে নেব খানিকটা মশলা ধোয়া জল দিয়ে। তারপর পরিমাণ মতো গ্রেভির জন্য গরম জল ঢেলে দেব। আবারও কিছুক্ষণ ঢেকে দিলাম কড়াইশুঁটি সেদ্ধ হওয়ার জন্য। কড়াইশুঁটি সেদ্ধ হয়ে যাবে, গ্রেভিও গাঢ় হয়ে আসবে, তখন ভেজে রাখা পনির দুধ সমেত ঢেলে দেব। নামাবার আগে কসুরি মেথি পাতার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো, ঘি, ধনেপাতা ছড়িয়ে আরও একবার দমে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষি পনির কড়াইশুঁটি বা মটর পনির। আজকের এই পনির কড়াইশুঁটি দেখতেও ভালো, খেতেও ভালো আর নতুন স্বাদে। স্পেশালি আজকের বানানোর রেসিপিটা আমার বাবার রিকোয়েস্টে বানিয়েছি। আর যারা একদম ভেজ খাও তারা তো অবশ্যই বানাবে, আর যারা নন ভেজ খাও তারা একদিন ভেজ পনির কড়াইশুঁটি খাবে। রুটি, লুচি, পরোটা, এমনকি সাদা ভাতের সাথেও দারুণ যায়। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, লাইক অ্যান্ড শেয়ার করবে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।